বুঝতে পারছি না, রান্নাটা ছিল না। হাঁটতে বেরিয়েছি আমরা। গুড মর্নিং সবাইকে। এখন সকাল 5:56 বাজে, আর ঘুম ভাঙতেই উঠে আমি একটু ক্যামেরা বন্দি করলাম সুন্দর একটা দৃশ্য। এটা হচ্ছে আমাদের হোমস্টের ব্যাক সাইডটা। এটা হোমস্টে যাদের হোমস্টে তাদের আগেকারের টয়লেট, সেই টয়লেট এখনও রেখে দিয়েছে। জলের ট্যাঙ্কগুলো উপরে বসানো আছে, উপরে আরও একটা হোমস্টে আছে। এখানে আমরা এখান থেকে ওঠানামা করছি, কিন্তু আজকে ফাইনালি গাড়িতে উঠবো যখন, সেই রাস্তাটা আমি কালকে যেরকম উঠেছিলাম, কখনো ভিডিও বানাইনি, বাড়িতে বোঝার মধ্যে যেদিকেই তাকাবো সেদিকেই সবুজ। আমরা পুরো রেডি, এবার জাস্ট বেরোতে হবে। মেরা দিল কहीं दूर पहाड़ों में खो गया, मेरा दिल कहीं दूर। সবার আগে উঠে সবার পরে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এদিক ওদিক করতে গল্প করতে করতে দেরি হয়ে গেল। এই টুপিটা কালকে বৌদি গিফট করেছে সবাইকে একটা করে, আর আমি পরে নিয়েছি। হাতে চুলটা না ভেজে একটু স্টাইলে হলো, রোদ নেই, স্টাইল করছি। যাই হোক, সবাই পরেছি আমরা। কটা করে দেবো আবার গান। নেমে এলাম, ব্যাগ সব তোলা হয়ে গেছে। তার আগে একটু ফটো সেশন হচ্ছে রাস্তায়। একটু হেঁটে বেড়াই, তারপর গাড়িতে উঠে যাবো আমরা। হ্যালো বেবি, সরে চেঁচাবি না, কিচ্ছু করবে না। না না, কিচ্ছু করবে না। ও ভাবলে একটু কিছু পাওয়া যাবে, ওই জন্য এসছে। বাই বাই হোমস্টে। আবার দেখা হবে। খুব ভালো লাগছে হোমস্টে, বাড়িতে সুন্দর লাগছে, কিন্তু আমরা জুলুক চলে এসেছি, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। জুলুকের রাস্তা ধরে যাচ্ছি এখন। যাচ্ছে তো, আমাকে ফেলে দাও। হ্যাঁ, ওকে ফেলে দাও, গাড়ি থামিয়ে ফেলে দাও। অপূর্ব মানে অপূর্ব। এই কাজটা আমার খুলতে না কেন? কাজ খুলে দিচ্ছে বেচারা, পিছনে ব্যাগটাও পড়ে গেছে। আমরা সিল্ক রোড বলছি, আমরা জিগজ্যাগ ভিউ পয়েন্টটাকে কিছু দেখতে পাইনি, কিন্তু এখানে আপাতত দেখতে পেয়েছি কিছুটা। এই হচ্ছে সুন্দর 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 সব সুন্দর সুন্দর সব চারিদিকে চারিদিকে। এই তো আমার কিউটি পাই, এই হচ্ছে ব্যাপার। চলো আমরা করো। আমরা তিনজন এখন নাচানাচি করছি, কিন্তু ওখানে সবাই হর্ন টর্ন দিচ্ছে গাড়িতে ওঠার জন্য। গাড়ি আসছে, গাড়ি আসছে, গাড়ি আসছে। এই হচ্ছে কি সুন্দর, এতক্ষণ দেখতে পেয়েছি। একটু দেখুক সবাই। তোমার আসছে না, মুখ আসছে না। মুখ আসতে হবে না, আমি ওই দিকটাই দেখাচ্ছি। এই নাজারা আমার মুখের থেকে অনেক বেটার। আন্টি ওর থেকে ফোনটা নিয়ে আসো, আন্টি এটার ভিডিওটা আমাকে। হ্যাঁ আমি পাঠাবো তো, ভিডিও করবো, আমি করছি। अच्छा आलू चोखा है ना, आलू चोखा आप मत बनाइएगा, हम लोग आके
পা মেঘটা দেখো বৌদি লেয়ার কি সুন্দর আসছে। फुल टैंक कर लिया कल আর তোমার খাওয়া कल कितना कितना बड़ा উফ, মানে খুব কষ্ট দুঃখ লাগছে, এত মেঘ কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে পাপা বাবু বেবি। কথা কি করবো বুঝে পাচ্ছি না। জিগজ্যাগ পয়েন্টে আমরা এসে গেছি, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। বেকার হয়ে গেল। এলাম তো আমরা, কিন্তু আজকের দিনটা এতটা মানে মেঘ হয়ে যাবে আর কাল পর্যন্ত অতটা আমাদের নিরাশ করেনি। মোটামুটি সবকিছুই দেখতে পেয়েছিলাম কম বেশি। তো আজকে আর এটা আমার ছাতা নতুন, কাল আমি কিনেছি এটাই। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। নামবে নাকি একটু সিঁড়ি দিয়ে বৌদি? সিঁড়ি দিয়ে নামবে একটুখানি? নামি চলো। এটাই তো দাঁড়ায়, ওখানটা উঠেও দাঁড়ায়। বাবা রে, ওখানটা উঠিস না বাবা, ভয় লাগছে আমার। হ্যাঁ এই তো তুলছে। আমরা এই জায়গাটাতে আবার চলে এসেছি, কারণ জুলুকের ওই দিকে আমরা যাচ্ছিলাম জিগজ্যাগ পয়েন্টে গিয়ে, তো কিছু দেখতে পেলাম না। ওয়েদার এত খারাপ, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, পুরো মেঘে মেঘ ছেয়ে গেছে। তো আমরা যেটুকু রাস্তা দিয়ে আসার সময় জিগজ্যাগের রাস্তা একটু দেখতে পেয়েছি, ওটা একটু দেখেছি। দেখে আমরা ওপরে যাইনি, রিটার্ন করছি হোমস্টেতে দালাবচেন। হ্যাঁ এখানটা এলাম, এই ঝর্ণাটা কালকে এসেছিলাম, এখানে আজকেও এলাম। এখানে একটু খাওয়া দাওয়া করছি অপোজিটে যে ছোট্ট ফাস্টফুড সেন্টারটাতে। আর এই জলের তোর কি সুন্দর লাগছে দেখে, যেন আশ মিটছে না। এত জল এত সুন্দরভাবে পড়ছে, মানে সব সময় তোমার গত পড়েই যাচ্ছে। এটাই আমার কাছে তো আজকে হচ্ছে সুন্দর একটা জিনিস। বর্ষাকাল যখন প্রপার হয়ে যাবে, আরো নিশ্চয়ই ঝর্ণাটার জল বেড়ে যাবে, আরো জল বেড়ে যাবে। এরা সব বাইকার্স মনে হয়, বাইক নিয়ে এসে সব দাঁড়িয়ে আছে এখানে, চা ফা খাচ্ছে। এরা এই গাড়িটা বড্ড বিগড়াচ্ছে, ধোঁয়ার গন্ধ বেরোচ্ছে, তো সেই জন্য গাড়িটা আমরা চেঞ্জ করে ফেলবো। মানে আমি চেঞ্জ করবো, অন্য গাড়িতে থাকবো। ওখানে আর্মিদের কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, সিকিম পুলিশের, উত্তরীয় পড়াচ্ছে সবাইকে। এখান থেকে গিফটের জন্য কিছু শাল নিলাম, মানে স্কার্ফ নিলাম এইরকম ধরনের। কি সুন্দর লাগছে, যত যেন দেখছি তত মনে হচ্ছে নতুন লাগছে না, মনে ঘুরেই যাচ্ছে। আমরা আবার রঙলি মার্কেটে চলে এসেছি, কিছু কেনাকাটি করবো, খাওয়ার দাওয়ার জিনিস হোক আর বা যাই হোক। এখনো কিছু ভাবিনি, এখন একটু সবজি কিনবো। সবজি খাওয়া হচ্ছে না কদিন ধরে, সবার শরীর খারাপ করছে। সবজি কিনবো, এরা সবজি মানে আলু ভাজা করে দেয়। হ্যাঁ ये भुट्टा है नहीं, मकई चावल के साथ खाना पड़ेगा ये। चावल में डाल के डाल। अच्छा আমরা সবজি বাজার করলাম, ডালে লঙ্কা নিলাম, এবার যাচ্ছি মাছ কিনতে। দেখি কি মাছ কেনা যায়, তারপরে আমার জন্য কিছু টুকটাক কিনবো, তারপরে বেরোবো। তুই ভিডিও দেখাচ্ছিস কি? এটা চায়নাতে খায়, চায়না কি জাপান আমি ঠিক শিওর না। আচ্ছা ভালো খেতে, খারাপটা ভালো খেতে, বেশি মিষ্টিও না। এটা অলিও দিয়ে বানিয়েছে। তোকে বলেছে অনেক ফ্লেভার হয়, স্ট্রবেরি হয়, অলিওটা নিলাম। ভালো তো এটা, ওখানে স্ট্রবেরি। ये गाना याद है?
আমাদের আবার চেকপোস্ট ক্রস করলাম, আমরা তো উপরে যাইনি, তো তাড়াতাড়ি চেকপোস্ট ক্রস করে আমরা নিচে চলে যাচ্ছি জানো দালাচ্ছেনা। দালাচ্ছেন যাচ্ছি আমরা। ম্যাডাম বলছে না, তোমরা যাচ্ছি দালাচ্ছেন। খাওয়া দাওয়া করলাম, কোচ তো দাদাভাই বানিয়ে ফেললো, আজকে দেরি করছে বলে কফি আর কি খেলাম, সব কিছু খেয়ে এই তো বললাম ভিউ, এই হচ্ছে ভিউ। এবার যাবো, 1.5 ঘন্টা মতো টাইম লাগবে বলছে। তো এখন শরীরটা ভালো লাগছে আমার, জানি না গাড়িতে উঠলে আবার কী হবে, কারণ হয় না আমার এই গাড়িটাতে পলিউশনের কিছু মানে ধোঁয়ার কিছু প্রবলেম হচ্ছে, গাড়ি জল হয়ে গেছে বলে, তো সেই জন্যই ধোঁয়াটা বেশি বাজে রকমভাবে বেরোচ্ছে। আমি অন্য গাড়িটায় যাবো, দেখি কী হয়, আশা করি আর ভালো কিছু হবে না অন্য গাড়িটায় গেলে। তারপরে আমরা হোমস্টে পৌঁছাবো, তখন দেখাবো হোমস্টেটা কীরকম করে। দেখ বেবি, তোমার ব্রাউন আইজ, ব্লু আইজ না ব্রাউন আইজ। হ্যালো বেবি। এই যে কর্মা হোমস্টেতে আজকে আমাদের স্টে আছে, এই ভালো জায়গাতে অল্প সময়ের জন্য, এটাই হচ্ছে ব্যাপার, তাই তো। চল, এই গোলাপগুলো দেখেছিস? কি বলবো, ব্ল্যাক কি? হ্যাঁ, ও বাবা বাবা, এটা কিন্তু তোদেরকে রেসপেক্ট দিচ্ছে ও, হ্যাঁ সম্মান দিচ্ছে, তোরা এসছিস সব জায়গায়। ওর নাম কি? ব্ল্যাক হে। বল ওর নাম কি? বাংলাতে কালু আর ইংলিশে ব্ল্যাক। ব্ল্যাক হে। তুই কি বাংলাতে কথা বলবি সবসময়? কালু এখানে ব্রাউনি, এখানে ব্ল্যাক কি? আজকে আমাদের হোমস্টে রুম এটা, এইটা রুম, এখান থেকে ভিউটা দেখাচ্ছি, পরে জানলা খুলে ভালো করে দেখাবো। এখন আপাতত এখান থেকে হোমস্টেরই আর একটা মানে বাড়ির আর কি আর উঠোনের ভিউ ভিতর দিকটা, আর ওই যে রাস্তা দিয়ে এলাম আমরা। আর এবার এই হচ্ছে বাথরুম, ঠিকই আছে, গিজার আছে, শাওয়ার, আগেগুলো ভালো করে দেখানো হয়নি, কোমর আছে, অসুবিধা নেই, বেসিং আছে, বেসিংটাও ঠিক আছে, খুব ছোট না। আর এই হচ্ছে ব্যালকনি, ব্যাক সাইডের ভিউ, জঙ্গল, ঝিঝি পোকার ডাক, আমার তো খুব ভালো লাগে। রাত্রিবেলা পসিবল হলে এখানে যদি পোকামাকড় থাকে ওটাই হচ্ছে সমস্যা, না হলে এখানে বসা যায়। আর ওখানে ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে, এখান থেকেই যাওয়া আসা করেছিলাম, জানতাম না যে এই স্টেটাতে মানে হোমস্টেতে আমাদের স্টে আছে। খেয়ে আসি, হ্যাঁ এখন বাজে অনেক, কটা বাজে দেখি, বাবা কটা বাজে দেখতে পাচ্ছি, 5টা বাজে, আমাদের লাঞ্চ হয়, মানে টুকটাক করে খেয়েছি তখন। এবার লাঞ্চ রেডি আছে, এরা বলছে লাঞ্চ করে নিতে, লাঞ্চে যাচ্ছি আমরা। রুমটা বন্ধ করে, কিচেনে রান্না হচ্ছে, এই হচ্ছে আমাদের খাওয়ার জায়গা। পাঁচটা কুড়িতে আমরা এখন লেচু যাচ্ছি। এটা হচ্ছে মেনু আজকে। আমরা খেয়ে দিয়ে এবার, কেন তুই এরম ভাবেও বেরিয়েছে, কি করা যাবে, একটু হাঁটতে বেরিয়েছি।
হাঁটতে বেরিয়েছি আমরা। প্যান্টটাকে ছাড়লাম। এই হচ্ছে ভিউটা ব্যাকের ভিউটা এটা না দেয়নি, রোড ফেস দেয়নি, ফাঁকা রয়েছে কি। এখানে একটা কি পোকা টুটু টুটু করে বাজায়, শোনা যাচ্ছে? শোনো, তোমাদের জন্য দেখাচ্ছি কি সুন্দর। কি জোরে জোরে হচ্ছে, কি কিছু একটা পোকা। খঞ্জনিটা কি? খঞ্জনি মানে বাচ্চারা সেই করতাল টাইপের বাজায় না, ওরা খঞ্জনি, কিন্তু ওরকমই একটা কোনো পাখি বা পশু বা পোকামাকড় কারোর ডাক আছে এরকম। ওটা তোর মা বলছে যে খঞ্জনি বাজাচ্ছে। তো এটা সাথে কাছে জোরে পড়বে এবার। বাঁশ ঝাড় পুরো, এখানটা বাঁশ ঝাড়, এখানটা পাহাড় পুরো। চলে যাবো কালকে, খুব দুঃখ লাগছে মনটা, দুঃখ দুঃখ। দুঃখ না, কালকে হোমস্টেটা অনেক ভালো গো। আই থিঙ্ক ওয়েস্ট বেঙ্গলের গুলো খারাপ দিয়েছে না, উনি বলেছে যে আমি কাল আর পরশু যে হোমস্টে গুলো দেবো খুবই ভালো হোমস্টে দেবো, আপনাদের কোনো কিছু বলার কথা কর্মা হোমস্টে। কিন্তু প্রথমের গুলো কেন খারাপ দিল এটাই তো বুঝতে পারছি না। বেঙ্গলের আন্ডারে ছিল না, ওয়েস্ট বেঙ্গলের আন্ডার তো কি হয়েছে আমার বৌদি, ওকে না ওই বদমাস ড্রাইভারটাকে দিয়ে আজ বাড়ি পাঠিয়ে দাও। ওর একদম ভালো লাগছে না বাড়ি যাবে বলে রাখাচ্ছে। হ্যাঁ, বদমাস ড্রাইভারটাকে দিয়ে পাঠিয়ে দাও। তুই যা শিখবি ভাই, তোর মা বলে আসবি না কোনো ট্রিপে, পাহাড়ের ট্রিপে। আমার ভালো লাগছে না এই জায়গাটা একদম, বিকজ এখন বৃষ্টি পড়ছে, সানি সানি হলে ভালো লাগবে। হ্যাঁ না, ওকে ধরবো না। আরে ডোডো যাচ্ছে, ওই দেখো সাহস করে, এই দেখো ছোট বেবি দিক একটু কামড়ে। না না, ওই দেখো ও কি সুন্দর হ্যালো হাই ভালোবাসা দিচ্ছে। ভগবান, কি ও তো পোষা, গলায় লাগানো আছে। সন্ধ্যেবেলা হোমস্টের লাইট জ্বলে গেছে। ভালো করে শোনো, এখানে পর্যন্ত ঝিঝি পোকা আর বিভিন্ন রকম পোকামাকড়ের আওয়াজ আসছে ঘরের ভিতরেও। ভালো করে শোনো। কন্টিনিউয়াসলি এরকম সাউন্ড হয়ে যাচ্ছে, মানে একদম যে হয় জঙ্গলের মধ্যে পাহাড়ের গায়ে হোমস্টে হলে যেরকম হয় সেরকম আওয়াজটা মনে হচ্ছে সারাক্ষণ চলবে, আর মনে হচ্ছে রাতের বেলা আরো বাড়বে। তো দেখা যাক, রাতের বেলাও শোনাবো। এখন আমরা একটু রেস্ট নেবো, নিয়ে তো সন্ধ্যাবেলা একটু আড্ডা ফাড্ডা দেবো, কারণ আজকে দিনটাই শেষ। আর কবে কোথায় কখন যাই কোনো ঠিক নেই, তো বলা যাচ্ছে না। এই দিনটাই শেষ, আনন্দ করিনি। কালকে ট্রেনটা জার্নিতে হবে আনন্দ, কিন্তু ওই বাড়ি ফেরার একটা দুঃখ সবার মধ্যেই থাকবে, কারণ সবাই ব্যস্ত হয়ে যাবে। ওর কি যাচ্ছে কেন? আমরা এখন আড্ডা মারতে যাচ্ছি, এক রাউন্ড আড্ডা হয়ে গেছে। এই জাস্ট লাঞ্চ করে, ডিনার করে এলাম। পুরোটাই বৌদি করেছিল, যেহেতু আমাদের এখানকার রান্না কারোর পছন্দ হচ্ছে না, খেয়ে হচ্ছে না, তাই জন্য আমরা কাতলা রুই দুটো রকম মাছ এনেছিলাম, সবজি এনেছিলাম, ঢেঁড়স আলুর তরকারি, কাতলা মাছের ঝোল, রুই মাছের ঝাল, এইসব সব বৌদি রান্না করেছিল, পটল ভাজা, এইসব খেলাম। খেয়ে এখন 11টা 12 বাজে। তো রুমে চলে এসেছি, তাড়াতাড়ি শুতে হবে, কারণ কালকে 6টার মধ্যে আমরা বেরোবো। তো মোটামুটি 6টা কেন, 5:30 6টার মধ্যেই বেরোবো। তো তাড়াতাড়ি 4টে 4:30টার মধ্যে উঠতে হবে। আর তার মধ্যে শুনলাম সন্ধ্যাবেলা যাদের ট্রেন ক্যান্সেল হয়েছিল বন্দে ভারত অ্যাক্সিডেন্টের জন্য, তোমরা জানো হয়তো অ্যাক্সিডেন্ট একটা হয়েছে বিশাল বড়। তো আগামীকাল ট্রেন এখনো পর্যন্ত কিছু ডিক্লেয়ার করেনি যে ক্যান্সেল হচ্ছে কিনা। তো আমরা তো নেমে যাব নিচে, দেখা যাক কি হয় না হয়। তার মধ্যে খবর পেলে অন্য ডিসিশন নেওয়া হবে, কিন্তু বেরোনো হবে আমাদের ট্রেন ধরার জন্য। তো এখন খেয়ে দিয়ে একটু ব্যালকনিটায় এলাম। ব্যালকনিতে লাইট নেই, সুইচ আছে, লাইট নেই। তো একটা জিনিস দেখো, তোমাদের দেখাই ব্যালকনির থেকে এখন রাতের দৃশ্যটা কিরকম। ঠিক এবার আসছে, প্রথমে ঝিলঝিল করছিল, হ্যাঁ এবার দেখো বাবা একটু, হ্যাঁ এইটাতে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়ের মধ্যে বাড়িতে লাইট জ্বলছে, ঘর বাড়ি সব হোটেল হোমস্টে রয়েছে, ছোট্ট ছোট ছোট লাইট জ্বলছে। আর সামনেটা তোমাদের দেখিয়েছিলাম এরকম একটা পাহাড়ি জঙ্গল রয়েছে।
চলো তো গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে আগামীকাল কি করছি না করছি সব আপডেট দেবো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই।